হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নতুন আরো একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আই হোপ কি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আজকের এই ভিডিওটা হলো যে 10 তারকার নিজেদের নামে গান আছে। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ উপলব্ধি করতে পারবেন। তো চলুন আজকের এই নতুন রিঅ্যাকশন ভিডিওটা শুরু করা যাক। আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে আয়না আমি হৃদয়ের আয়না। সিনেমা মানেই শুধু কাহিনী বা অভিনয় নয়, অনেক সময় গানই একজন তারকাকে দর্শকদের মনে চিরস্থায়ী করে তোলে। ভাবুন তো, নিজের নামে যদি কোনো গান বানানো হয় সেটা কতটা গর্বের ব্যাপার। আজকের ভিডিওতে আমরা ঠিক এমন কিছু অভিনেতা অভিনেত্রী নিয়ে কথা বলবো যাদের নামেই তৈরি হয়েছে গান। আমার নাম মিস বুবলি আমি প্রেম হিরিতের পাগল আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে সেলফি নিতে চাই। কারো গান ভিউ মিলিয়ন ছুঁয়েছে, কারো আবার সেই গানই তাদের ক্যারিয়ারের মাইল ফলক। তাহলে দেরি কেন, একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, আপনার পছন্দের নায়ক কিংবা নায়িকার নামের গান আছে কিনা তা জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। আর শেষে রয়েছে একটি বড় চমক। একদম শুরু করা যাক। প্রথমেই আসি ঢালিউডের আলোচিত নায়িকা বুবলির কথা। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন। 2016 সালে বসগিরি সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় আসেন, আর ডেবিউ সিনেমাতেই তার নামে গান হয় বুবলি। গানটি মুক্তির পরই রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন ইউটিউবে এর ভিউ 27 মিলিয়নেরও বেশি। এরপর আরো একটি গান বীর সিনেমায় শাকিব খানের সঙ্গে মিস বুবলি। আমার নাম মিস বুবলি আমি প্রেম হিরিতের পাগল আসলে প্রথম সিনেমাতে এমন হিট গান পাওয়া সত্যি বিরল ঘটনা। কোনটা হাতে করবো যে কি না যদি আমার নাম মিস বুবলি এরপর আসি পরিমণির দিকে। চিন্তানা চিন্তানা টানা না না কাজের তাকে নিয়ে তৈরি গান ডানা কাটা পরি তো এক কথায় কিংবদন্তি। হার ভিজে করে আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে 2016 সালের রক্ত সিনেমার গানটি গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। গানটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও হইচই ফেলেছিল। সেলফি নিতে চায় রে সবাই লাগায় হুড়োহুড়ি হার ভিজে করে ইউটিউবে আজও এর ভিউ 120 মিলিয়নের উপরে। এমন গান একজন নায়িকার পরিচিতিকে আরো দৃঢ় করে তোলে। আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে আমি তারপর রয়েছেন বিদ্যা সিনহা মিম। করব চোখের হিরোর কানে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক আমি তোমার হতে চাই সিনেমার গান মিম 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 সিনেমার চেয়ে বেশি আলোচনায় ছিল। যদিও সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা জমেনি, গানটা কিন্তু মানুষের মুখে মুখে ছিল। হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ এবার আসি ঢালিউডের মেগাস্টার শাকিব খানের কাছে। ভক্তরা তাকে শুধু একজন নায়ক হিসেবেই নয়, বরং এক প্রকার ব্র্যান্ড হিসেবে মানেন। তুমি কোন শহরের মাইয়া গো? আর সেই কারণেই তার নামে বানানো গান নাম্বার 1 শাকিব খান মুক্তির পরপরই ব্যাপক আলোচনায় আসে। Life is on number 1 শাকিব খান। গানটির সঙ্গে একই নামে সিনেমাটিও নাম্বার 1 শাকিব খান মুক্তি পেয়েছিল। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো, যা সে সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশেষ করে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের জুটি এই গানে ভক্তদের মধ্যে ছাপ ফেলে, আর সেই কেমিস্ট্রি আজও দর্শকের কাছে ভীষণ প্রিয়। ভিলেন নয় লাভার বয় নাম্বার 1 শাকিব খান। এরপর রয়েছেন মাহিয়া মাহি। খেলি জিনি মিনি জিনি মিনি জিনি মিনি মানি আমারে কমামনি ওপার বাংলার অঙ্কুশ হাজরার সঙ্গে তার জুটি ছিল দর্শকের কাছে একেবারেই নতুন। ধীরে ধীরে তোর হব খুব চেনা, বসে বসে তাই শুধু দিন রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমার গান মাহিকে আলাদা সাড়া দেয়। আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মা।
নিজের নামে গান প্রমাণ করে নায়িকা হিসেবে মাহি তখন কতটা জনপ্রিয় ছিলেন। মাহি আছে প্রেমে সময় গেছে থেমে তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া। কিছুটা পেছনে গেলে আমরা পাই নায়িকা আয়নাকে। যত দেখি তত ভালো লাগে, এত ভালো কেন যে লাগে। বর্তমান প্রজন্ম হয়তো তার নাম কখনো শোনেনি বা তাকে চেনেই না, কিন্তু 90-এর দশকে তিনি ছিলেন পরিচিত মুখ। তুমি সাগরে নীলিমা নাও, মেঘের পরশা নাও, তুমি শুধু আমারই গয়না। হৃদয়ের আয়না সিনেমার গান তুমি চাঁদের জোছনা নও আয়নার নামকে অমর করে রাখে। আয়না তুমি হৃদয়ের আয়না। প্রায় 50 মিলিয়ন ভিউ পাওয়া এই গান আজও মানুষ শোনে। কবির লেখা যত কবিতা, শিল্পীরা কাজ। তবে আফসোস, প্রথম সিনেমার পর আয়না যেন হারিয়ে গেলেন। এখন শোনা যায় তিনি যুক্তরাষ্ট্রে সংসার নিয়ে ব্যস্ত। আয়না আমি হৃদয়ের আয়না। দেশ ছেড়ে এবার যাই দক্ষিণ ভারতে। থালাপতি বিজয় নামটাই যথেষ্ট। তার সিনেমায় প্রায় প্রতিবারই তার নামে গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানো হয়। এগুলো ভক্তদের জন্য এক প্রকারের উত্তেজনা তৈরি করে। বিজয়ের নামে তৈরি গানগুলো তার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আন্তর্জাতিক জগৎ থেকে এবার আসি কোরিয়ান তারকা জাংকুকের কথায়। বিটিএস এর শুরুটা ছিল কঠিন, কিন্তু তাদের গান উই আর বুলেট প্রুফ পার্ট 2 প্রমাণ করে দেয় তারা অন্যরকম কিছু করতে এসেছে। প্রায় 13 বছর আগের সেই গানে জাংকুক নিজের নামে ব্যবহার করেন। ছোট্ট এক ছেলের নাম, যা আজ কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছে। গানটি আমি খুবই কষ্ট করে খুঁজে বের করেছি, তার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব তো পেতেই পারি। এরপর রয়েছেন ঢালিউডের মহানায়ক মান্না। ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। 2004 সালে তার সিনেমার গান মান্না ভাই মুক্তি পেতেই দর্শকরা যেন উন্মাদনায় ভেসে যায়। আসলে মান্না মানেই ছিল বিশ্বাস, ছিল মানুষের হৃদয়ের নায়ক। পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান। সবশেষে থাকছেন মৌসুমী। তোর লম্বা মাথার কেশ চিরুল দাঁতে হাসি দিয়া পাগল কর। শুধু গান নয়, এমনকি একটি সিনেমার নামও রাখা হয়েছিল তার নামে, মৌসুমী। ও মৌসুমী চারিদিকে। নিজের নামেই সিনেমা ও গান দিয়ে তিনি ভক্তদের সামনে হাজির হন, আর সেটা তাকে অন্য নায়িকাদের থেকে আলাদা করে দেয়। তাহলে এভাবেই সিনেমা আর গান একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে আমাদের প্রিয় তারকাদের বিশেষ পরিচয়। কোন তারকার নামের গান আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই পারেন। বন্ধুরা, নায়ক নায়িকাদের নামের গানের আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।